আশরাফুল মাখলুকাত মানুষের চেহারা গরুর ভাষার লগে মিলাইলেন। ওরে ভাই, যেটা মানুষের মতো মানুষ, তার জুতা আমার মাথার তাজ। কিন্তু যেটা অলির দুশমন, নবীর দুশমন, গরু চোর, ছাগল চোর, মহিষ চোর, ওই বেয়াদবের চাইতে গরুর পাছা অনেক ভালো। সারা বছর মাজারের টিয়া খালি, মানুষের হাদিয়া খালি। মানুষ তোরে কত মহব্বত করে টিয়া পয়সা দিছে, বাদাই মা বিপদের সময় তুই পালায়া গেছ। তুই স্বার্থপর, অলি প্রেমিক না, ঠিক কিনা বলেন? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ঠিক কিনা? উচিত ছিল আল্লাহর অলির দরবার ভাড়া দেওয়া। সেই আল্লাহর অলির দরবার ভাঙ্গে তাওহীদি জনতার স্লোগান দিয়া, আর এই তাওহীদি জনতাই মন্দিরে গিয়া পূজার মণ্ডপ পাহারা দেয়। টুপি পাঞ্জাবি থাকলে মুসলমান হয় না, টুপি পাঞ্জাবি ওয়ালা মুসলমান হইলে তোমরা ইয়াজিদের মতো মুসলমান। এক নজর মোবারকের খাতিরে এটা হয়েছে, আমি ফিল করতেছি। আল্লাহ তাআলা আমাদের এই জিকির মজলিস, আজকের এই মাহফিল কবুল ও মঞ্জুর করেন, পড়ি আমিন। কিছুটা পুরানো দিনে নিয়ে গেছে না? আগের আলেমরা এই জিকিরগুলো করাইতো, মুরব্বীরা তাহাজ্জুদের সময় উঠা মসজিদে যাওয়ার সময় এগুলি গাইতে গাইতে মসজিদে যাইতো, ঠিক কিনা বলেন? ফজরের সময় মসজিদের মাইকে আওয়াজ আসতো, মানুষের ঘুম ভাঙতো। অহন্ত ফজরের নামাজের আগে মুয়াজ্জিন সাহেব যদি ডাক দেয়, এলাকার মানুষের উঠতো, হেও বেলে ডিস্টার্ব হয়। হ্যাঁ, ঠিক না? আমরা সব ডিজিটাল মুসলমান, ফেসবুকও সইরা বেহেশত যাবো, বুঝছেন? ফুলসেরাত পার হইয়া বেহেশত যাওয়ার নসিবে হইব কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়েত নসিব করুক, পড়ি আমিন। আর যদি বলেন আমিন। আমি আলোচনা করার নিয়তে, আমার তো মূলত আলোচনা করা উদ্দেশ্য না, কারণ দরবার থেকে দরবারের পীর সাহেব কেবলা মেহরবানি করে দয়া করে আমি না দানেরে কেন জানি যোগ্য মনে করছেন, এই জন্য খেলাফত দান করছেন। যদিও আমি গুনাহগার, এখনো আমার বয়সের তারতম্যের কারণে, আমল আখলাকের ঘাটতির কারণে ভয়ে মুরিদ করি না, বায়াত করি না। কিন্তু হুজুর দয়া করে খেলাফত দিয়েছেন, জানি না আল্লাহর ওলির নজরে কোন দৃষ্টিকোণ থেকে যোগ্য মনে হয়েছে। তো সেই হিসেবে আমরা তো দরবারের বক্তা না, আমরা হইলাম দরবারের খাদেম, ঠিক কিনা বলেন? আমরা আপনাদের খেদমতে, এবং যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে দাওয়াতি মেহমান, ওই দাওয়াতি মেহমানদের খেদমত করা হচ্ছে মূল উদ্দেশ্য। বিশেষ জরুরতের কারণে মাঝখান দিয়ে ঢুইকা পড়া আপনাদেরকে একটু সালাম দিয়া দোয়া নেওয়ার জন্য সময় জোর জবরদস্তি কইরে নিছি। আল্লাহ কবুল করুক, আল্লাহ অপরাধ মার্জনা করুক, জোরে কোন আমিন। আমি বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে, জানেন তো আমার ওয়াজ ইতিপূর্বে শুনছেন, কারা কারা একটু আতুডান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, বাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব জিন্দাবাদ। আমার তো একটা অভ্যাস, যারা বয়ান শুনছেন জানেন, ওই ওয়াজ করলে ওয়াজই করতে থাকি না। আমি যে যা কিছুক্ষণ সময় পাবো, সেটা 20 মিনিট হোক আর 25 মিনিট হোক, ইনশাআল্লাহুল আজিজ আমি এইটুকু সময় আপনাদের সাথে আল্লাহ পাকের কালামে হাকিমের আলোকে তাফসীর পেশ করার চেষ্টা করব। আল্লাহ আমাকে সঠিক তৌফিক দেন, সঠিকভাবে বলার মতো, আমাদের সবাইকে তা শুনে তার উপর আমল করার মতো তৌফিক এনায়েত করেন। সবাই পড়ি আমিন। ঠিক আছে, নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, নিয়ে আসেন। আমি 14 মিনিটে ছেড়ে দিন ইনশাআল্লাহ। যা পাইছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার লাগে একটু দোয়া করেন, কেমন? 15 মিনিট টাইম আছে, কইছি 14 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আমি কালামে হাকিমের সূরা বাকারার 284, 285, 286 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার গলা সুর এত ভালো না, আমার তেলাওয়াত অত সুন্দর না, জানি না কেমন হয়েছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা না বড় সূরা? এ মুসলমান কথা কর না কা, ছোট না বড়? এটা সবাই জানি, এই সূরাটা সবাই চিনি। কোরআন শরীফের সূরা ফাতিহার পর দ্বিতীয় নম্বরে যে সূরাটা রয়েছে, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই সূরা কেন নাজিল হইল, কি কারণে নাজিল হইল, আজকার হেদিকে যাইতে পারতাম না। আয়াত তেলাওয়াত করছি, এটার উপরে কিছু কথা না কইলে আবার কালকে ওয়াহাবিরা কইবে বলে কয় নাই। আসেনি ওয়াহাবিরা?
ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, মন্দিরের প্রসাদ খোর। দিকে যাইতাম না। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? কি রে, এটা বেশি ঠিক। ওরে অবাক হলাম ইমাম দেখে, হাবিবুল্লাহ, বেটার নাম হাবিবুল্লাহ, কত সুন্দর ইমাম। ওরে বালিশার তরকারি চোরসে, অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোরসে, চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়। হেতারে চুরি করছে আর জিগায়, বালিশার তরকারি যে লইয়া রওনা দিছেন, কেরম লাগতেছে? আলহামদুলিল্লাহ। চিন্তা করছে, এই জন্য আমি লিখছি, ওরে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর, ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ঠিক কিনা? উচিত ছিল আল্লাহর অলির দরবার ভাড়া দেওয়া। সেই আল্লাহর অলির দরবার ভাঙ্গে তাওহীদি জনতার স্লোগান দিয়া, আর এই তাওহীদি জনতাই মন্দিরে গিয়া পূজার মণ্ডপ পাহারা দেয়। টুপি পাঞ্জাবি থাকলে মুসলমান হয় না, টুপি পাঞ্জাবি ওয়ালা মুসলমান হইলে তোমরা ইয়াজিদের মতো মুসলমান। ইয়াজিদে যেই দলে, তোমরাও সেই দলে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ওরা নবীর তাজিম হারাম মানে, নবীরে দাঁড়ায় একটু সালাম দিব না, হারাম, ফতুয়া, আরে ফতুয়া রে। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, ঠিক কিনা বলে? নবীর জন্য ইজ্জত কইরা দাঁড়াইতে চায় না, কিন্তু মূর্তির সামনে গিয়া নমস্কার দেয়। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর, ঠিক কিনা? চোরের গোষ্ঠী চুরির মেলা মিলাইছিল মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। কথা কর না কামিয়া? ওরে ওহাবিরা ফাতিল চোর, ওহাবিরা তরকারি চোর, ওহাবিরা বালিশ চোর, ওহাবিরা অলি আল্লাহ দরবারের মহিষ চোর, ঠিক কিনা? হে তারা আমরা কত অবজেকশন দেয়, তোর অবজেকশন ওভার রুল, ঠিক কিনা বলেন? কোন ফতোয়া দিলে তোর ফতোয়ার গোষ্ঠী গিলাই, তোর দলের হুজুর মসজিদে আকাম করে, তোর প্রতিবাদ নাই, ঠিক কিনা? তোর দলের হুজুর মাদ্রাসায় বাচ্চাদেরকে আকাম করে, তোর প্রতিবাদ নাই। তোর দলের হুজুর মানুষের প্রবাসীর বউয়ের লগে ধরা খায়, তোর প্রতিবাদ নাই। তোর দলের হুজুর আল্লাহর নাম লইয়া নাইকারে দেখতো ওয়াজ করে, বেয়াদব, তোর কোনো প্রতিবাদ নাই। তোর দলের হুজুরেরা আল্লাহর ওলির দরবার গুলো ভাঙে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওসমান গনি সালেহী সাহেবের আগমন, আরো জোরে বলেন, ওসমান গনি সালেহী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই দরবারের পক্ষ থেকে, আশিকিন মুরিদিনের পক্ষ থেকে
কালকে কইেন না বেলে নকশবন্দি হুজুরি কিতা ওয়াজ করলো, আমি তো ওয়াজ করতাম বসি না, আপনার ঘরে একটু গুছাইয়া গেছে দিতাম বসি, একটু গুছাইয়া গেছে দেই। তো তারা তারপরও কই আয়াত তেলাওয়াত করলো, বাংলা তো কিছু কইলো না, কইতাছি মামুর বেটা আসো। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারা 283 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই আসমানে জমিন, ওই আসমানে এবং এই জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিন এবং আসমানে এবং জমিনে যা কিছু আছে, রব্বুল ইজ্জত বলেন সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সালি হুজুর আইছে, উসমান সালি ভিতরে নিতেছে। মাসিয়ান আসেন, আপনি ওয়াজ চালান, ভালো হবে। তো আমরা যদি বারবারে রব্বুল আলামিন বলেন আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। আসলে আসমানের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আসমানের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? এই জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? এটা কি আন্দাজের কথা না কোরআনের কথা? আল্লাহ কোরআনে কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তুইজ্জু ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র, আল্লাহু আকবার, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীরে জানায়া দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকিয়তের মালিক কে? আরো ধরে বলতে হবে কে? সমস্ত মুলকিয়তের মালিক আমি আল্লাহ। বিশ্ববাসীরে জানায়া দেন গো নবী, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহর যার ইচ্ছা মুলকিয়ত মালিকানা দেই। আল্লাহু আকবার। এই জন্য তো কবিরা শায়ররা লেখছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। ঠিক কিনা? এটা শুনলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। কোরআনে আল্লাহ কয়, তুতিল মুলকা মান তাশা, আমার যার ইচ্ছা মালিকানা দিয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুলকিয়তের মালিক কে? আল্লাহ। যে মালিক হ্যাঁ কয় আমার যারে খুশি হেরে দিয়া দেই, আহাম্মক মৌলবীর চেহারা কালো হয়ে যায়,
বুঝতে পেরেছি তুই হুসাইনি না, তুই ইয়াজিদি। ইয়াজিদি মন্দিরের দারওয়ান, কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন তুতিল মুলকা মা তাশা, সব কিছুর মালিক আমি আল্লাহ, আমার যারে খুশি আমি আল্লাহ মালিকানা দান করি। সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব কেবলারে বেলায়েতের মালিক বানাইছেন কি আল্লাহ, উনাকে বেলায়েতের ক্ষমতা দান করেছেন কে? এ মুসলমান, আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহি রে বেলায়েতের পাওয়ার দান করেছেন কে? শাহজালাল বাবার বেলায়েতের পাওয়ারের মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? ওই পাওয়ার কেমন ছিল, ওই মালিকানা কেমন ছিল রে? জায়নামাজে বসলে সুরমা নদী পার। আল্লাহু আকবার। জায়নামাজে বসে সুরমা নদী পার হওয়ার জন্য মন্দিরে গিয়া পূজা দেওয়া লাগছে, এ কথা কর না কা? পূজার প্রসাদ খাওয়া লাগছে, মূর্তিরে তাজিম দেওয়া লাগছে। সুরমা নদীর তীরে আযান দিছে রে, গোর গোবিন্দের বিল্ডিং ধসে পড়েছে। মন্দিরে যাওয়া লাগছে জীবনে কয়বার? কয়বার? পূজার প্রসাদ খাওয়া লাগছে নি? জোরে বলেন লাগছে নি? মূর্তির সামনে তাজিম দেওয়া লাগছে নি? মূর্তির সামনে গীতা পড়ন লাগছে নি? আরে মূর্তির সামনে গীতা না বইরা, মূর্তির সামনে তাজিম না দিয়া শাহজালাল বাবা এমন অলি সুরমা নদী পার হয় জায়নামাজ দিয়া। সুরমা নদীর এই পারে আজান দেয়, ওই পারে গোরগোবিন্দের বিল্ডিং ধইসা পড়ে। আমরা হইলাম ওই শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা বলো? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, বাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফ, ওলি আল্লাহর দুশমনেরা হেরা হুঁশিয়ার হইয়াছে, আমরাই হুঁশিয়ার নাই। সারা বছর মাজারের দান বাক্স টেহানিয়া খায় যাই খাদেম, ওই মাজার ভাঙ্গনের সময় ওই বেদবে কই গেছে আল্লাহ জানে। ওর দরকার ছিল হেন শহীদ হয়ে যাও না, ঠিক কিনা বলেন? ওর দরকার ছিল দুই সেটটা কোবাইয়া তারপরে নিজে শহীদ হয়ে যাও। এই আহাম্মকে সারা বছর টেহাটোয়া খাইয়া বেদবে কই গেছে, ওরে বিছনায় বাইর করে আগে সাইজ দেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? সারা বছর মাজারের টেয়া খালি, মানুষের হাদিয়া খালি। মানুষ তোরে কত মহব্বত করে টেয়া পয়সা দিছে, বাদাই মা বিপদের সময় তুই পালায়া গেছ, তুই স্বার্থপর অলি প্রেমিক না, ঠিক কিনা বলেন? একটা মাজারের খাদেম যদি একটা বাঁশের লাঠি লিয়ে বাইরিত, ৫,০০০ পাগলে লাঠি লিয়া বাইরায়া কুত্তা ফিরাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের দরবারে পাগল আসেনি? পাগল আসেনি? আরে কেউ শুরু করে দেশ না। মুর্শিদপুর দরবারে হামলা হইছে, রাইতে ৩টা বাজে ওয়াহাবিরা ২০ থেকে ২৫ জন হামলাইছে। মুর্শিদপুর দরবারের মূল কাহিনী ঘটনা যেটা লইয়া ২০ থেকে ২৫ জন লোক হামলাইছে। দরবারও রাইতের বেলা ভাঙচুর করবা, আগুন টাগুন দিয়া জ্বালায়া দিব। দরবারও মাত্র ৮টা পাগল আছিল। কয়টা? ৮টা। জোরে কোন কয়টা? ৮টা। ৮টা পাগলে ২৫টারে সাইজ। মারহাবা কয় না? জোরে কয় না? পাগলে কি ঠিক মতন খায়, ঠিক মতন ঘুমায়? ওর স্বাস্থ্যটা কি আমার চাইতে ভালো? কিন্তু ৮ জনে ২৫ জনের এমন সাইজ দিছে, ৫টা এমন সাইজ দিছে, ৮টারে এই ইয়ার মধ্যে দরবারের মধ্যে বেহুশ করে সিট করে হালায় রাখছে, আরেকটারে মাইরা বাথরুমের ভিতরে হালায় রাখছে। পাগলের কোনো বিচার আসেনি? পাগলে ফিরাইছে। ওরা যদি দরবারে না হান্দাইতো তাইলে তো আর পাগলে এই কাজ করতো না। আর পাগলে এই কাজ করার কারণে দরবার ভাঙচুর। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দাদা হয়, আমি নাতি। দাদা একটু বাসার ঝামেলা কই
শেষ। তো এই ঘটনাকে কেন্দ্র করে ওরা আবার দরবারে হামলা করলো, ভাঙচুর করলো, গরু ছাগল মহিষ সব চুরি করলো। যে বেটা মহিষ লইয়া ট্রাকও খাড়ায় রয়েছে হে বেটারে লইয়া 2 লাইন লিখছিলাম কইতা ওরে এক হাবি নিল মহিষ ওরে দেখতে লাগে আস্তা খবিস ওর চেহারা যেমন গরুর পেছন। ফেসবুকে ছবিটা দেখছো যারা, দেখছি গরুর ফাসলাটা তার চেহারাটা সোজা করে দিস, তাই না? চেহারাটা এরকম ফেরাউনের ডাক, গরুর ফাসলাটা তার সুরতের চেয়ে সুন্দর, ঠিক কিনা বলে? তে কয় বেলে এই তোমরা একটু সরো, মানুষ দেখে না। তে এখন হয়তো আপনারা কইবেন হুজুর আশরাফুল মাখলুকাত মানুষের চেহারা গরুর ফাসার লগে মিলাইলেন। ওরে ভাই, যেটা মানুষের মতো মানুষ তার জুতা আমার মাথার তাজ, কিন্তু যারা অলির দুশমন, নবীর দুশমন, গরু চোর, ছাগল চোর, মহিষ চোর, ওই বেয়াদবের চাইতে গরুর পাছা অনেক ভালো। আল্লাহ, কারণ গরু দিয়া কুরবানি চলবো, এই ছাগল দিয়া কুরবানিও চলতো না। আল্লাহ হেদায়েত করুক, জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা, সবকিছুর মালিক কে? আবার এই সবকিছুর মালিকানা ইচ্ছা করলে কাউরে দেয় কে? আমারে জিগায় দিব, কথা কর না কামিয়া, আমারে জিগায় দিব। আল্লাহ যারে ইচ্ছা তারে দেয়। শাহজালাল বাবারে দিছে 700 বছর ধরে ইজ্জতের সাথে, আইজও তার নাম মানুষে নেয়, ঠিক কিনা বলেন? শাহপরান বাবায় নিছে, শাহপরান বাবারে আল্লাহ দিছে, শাহপরান বাবার নামও মানুষে নেয়, শাহপরান বাবার নামে মানুষের সিন্নিও দেয়। তুই ওহাবি মরলে তোর কবরের পাশে জিয়ারত দাও খারায় না। হ্যাগো বিশাল বিশাল হুজুর আছে দেখবেন, হ্যাগো কবরের পাশে বালা মানুষের জিয়ারত করতে খারায় না। একটা ছবি দেখছিলাম হাসান আমি সাল্লাহ জানে, এক ওয়াবি মরছে, দাফন করে সারছে পরে কুদতে 1 নম্বর সেরে দিচ্ছে। এটা সত্য না মিথ্যা জানি না, এডিটিং কিনা জানি না, কিন্তু যদি বাস্তব হয় তাহলে আল্লাহ তার উপরে কত নারাজ। আর যদি বাস্তব না হয়, যাতে এই কাম করছ তোরে থাপ রাইয়া গেলে দাঁত ফালাই দিব বেদব। এই সমস্ত মরা মানুষের লইয়া এগুলি করবি কি লিগা? এগুলি করবি না, খবরদার। ওয়াহাবিরা মরছে, ফেরেশতারা হ্যাঁ করে এমনই বাস দিব, কথা কয় না রে। এডিট করে কুত্তা লাগান লাগতো না, যা লাগানোর লাগা দিব কে? আমাদের সংগঠন। সামনে আমাদের দেশের জাতীয় নির্বাচন আসতেছে, মনে আছে নির্বাচনের কথা? মনে আবার না থাকে কেন? নান্নর কাছে না ভোট চায়, একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইবে। এই দল দিবেন নি ভোট? নামাজ কি পয়রা সওয়াব নিবেন নাকি ভোট দিয়া? নামাজ পয়রা সওয়াব দরকার, আমগো ভোট দিয়া চালাকি বদমাশি করে ভোটের দরকার, সওয়াবের দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সারা দেশে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত হয়েছে নাকি হুজুর? সারা দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত হয়েছে। আপনাদের এই অঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম, কোন ব্যক্তি যদি নির্বাচনে দাঁড়ায়, মনে চাইলে ভোটটা দিয়ে। এই দেশে আমরা হইলাম এমন একটা দল, আমাদের ব্যাকগ্রাউন্ডে পিছনে আমাদের ইতিহাসে কোনো কালি আমরা কখনোই দেশ ও জাতির কোনো ক্ষতি কখনোই করি নাই, আমাদের দ্বারা হবেও না। নির্বাচনে আপনার এলাকায় যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, আমি অনুরোধ করব একটা বার, বেশি না, একটা বার সুন্নিরা দিয়া দেখেন, উপকার ছাড়া ক্ষতি হইতো না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে পড়ে আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হুজুরের কাছে ক্ষমা চেয়ে, দরবারের কাছে তাজিম রেখে আমি এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার লাগা দোয়া করেন, কেমন? না বদদোয়া দিবেন? হ্যাঁ, তাহলে একটা টেস্ট করে লাই। রেডি রেডি রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।